জয়গুরু। আজকে সেপ্টেম্বরের 20 তারিখ 2024 সাল। এখন আমরা আছি শিলিগুড়ি বর্ডার, যেটা ভারতের বর্ডার সাইডে দাঁড়িয়ে আছি। এইখানে মহানন্দা নদী। তো আমরা এই একটা বিষয় বলতে চাচ্ছি, পবিত্র কোরআনের ভিতরে যেটা আসছে যে আমরা আল্লাহকে ভালোবাসি। তো আল্লাহকে যখন ভালোবাসি, আল্লাহ আরশ আজিমে আছে, আরশ আজিমে আমার ভালোবাসাটা চলে যাচ্ছে। আরশ আজিমে যদি আমি যেতে পারতাম তো আমার ভালো লাগতো। ঠিক এরকম ভাবে আমরা আল্লাহকে ভালোবাসি, ঠিক। তো আল্লাহ যেখানে যাই সেখানে গিয়ে যদি আমি আল্লাহকে পেতে চাই, আল্লাহ যেখানে অবস্থান করে আমাকে সেখানে যে আল্লাহকে পেতে হবে, বা সে জায়গায় আবার মানিয়ে নিতে হবে আল্লাহকে, তাই তো কথাটা? বুঝতে পারছো? আমি আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহ পাকের অবস্থান যেখানে, সেখানে যদি আমি না যাই, সেই জায়গাটা যদি আমার ভালো না লাগে, তাহলে তো আমি আমার আল্লাহকে ভালোবাসা প্রমাণ করতে পারলাম না, তাই তো মাফান? তো এই জায়গায় আমরা একটা বিষয় দেখছি যে আল্লাহ রব্বুল আলামিন আরশ আজিমে আছে, সেখানে আমরা আল্লাহকে ভালোবাসি। ওই আল্লাহ যখন তার প্রতিনিধি তৈরি করে আদমের ভিতরে মানব রূপে অবস্থান করলো, হ্যাঁ, ইবলিস কিন্তু তখন ওই মানব রূপে ওই আল্লাহকে আর ভালোবাসলো না, ওই আল্লাহকে মেনে নিল না। তাহলে প্রকৃতপক্ষে তার আল্লাহ ভালোবাসা হইল না, এবং সে আল্লাহ পাকের পথে আর থাকলো না। আমি এই জায়গাটায় বলতে চাচ্ছি, বর্তমানে এক শ্রেণীর আলেম ওলামা, মাওলানা মুফতি সাহেবরা, ইয়াজিদি অনুসারী, টুপি পাগড়ি জুব্বাধারী এই মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, অথচ তারা আরশ আজিমে আল্লাহকে ভালোবাসছে। এই আল্লাহ যখন মানব স্রোতের ভিতরে, রসুলের স্রোতের ভিতরে এসে অবস্থান নিয়েছে, তখন সেখানে আল্লাহ অবিশ্বাস করছে। আল্লাহ বলল রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা। রসুল সুরতের ভিতরে আল্লাহ বিশ্বাস করে যখন সেখানে সেজদা দিতে বলল, তখন তারা আরশ আজিমে আল্লাহকে বিশ্বাস করছে, ভালোবাসছে, মানছে, সেজদা করছে, কিন্তু রসুলের ভিতরে আল্লাহ আছে, রসুলের ভিতরে আল্লাহ অবস্থান করছে, এখানে আর তারা তাদেরকে ভালো লাগছে না, তারা বিশ্বাস করছে না। আমার কথা হচ্ছে, আমি যে আল্লাহকে ভালোবাসি, সেই আল্লাহ যদি মানব স্রোতে আসতে, মানব স্রোতে অবস্থান করতে ভালোবাসে, তাহলে আমি কেন সেটারে ঘৃণা করি? তাই তো গো। তাহলে আমাদেরকে, যারা আল্লাহকে ভালোবাসে, তাদের পক্ষে আমার কথা হচ্ছে, মানব স্রোতে আল্লাহ, মানবের ভিতরে আল্লাহ, এই আল্লাহ মানুষের ভিতরে যদি না আসতো, আল্লাহ যদি মানব স্রোতে না আসতো, তাহলে তো মানুষ রূপে ভালোবাসলি, রসুলকে ভালোবাসলে ওই ভালোবাসা আল্লাহর হইতো না। আল্লাহ যেহেতু মানুষ রূপে আসতে ভালোবাসে, আমি যদি আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে মানব রূপেই আমাকে মানুষকে ভালোবাসতে হবে, তাহলে আমি আল্লাহ ভালোবাসতে পারছি। আল্লাহ যখন মানব স্রোতে আসতে ভালোবাসে, আর আমি যদি আল্লাহকে ভালোবাসা প্রমাণ করতে চাই, তাহলে মানব স্রোতের ভিতরে আল্লাহকে ভালোবাসতে হবে। এখন আমার কোরআন ভিত্তিক লজিক, যুক্তি, প্রমাণ দিয়ে মানবের ভিতরে আল্লাহ পাকের অবস্থান সম্পর্কে অল্প কিছু কথা বলতে চাই। সূরা বাকারা 185 নম্বর আয়াতে বলছে, লোকে তোমাকে প্রশ্ন করে, তুমি বলে দাও আমি তো অতি নিকটে। তো অতি নিকটে কত নিকটে? কোরআনের ভিতরে সূরা আল কাফের 16 নম্বর আয়াতে বলল, নাহুনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা আছি তোমার গর্দানের শাহরাগ থেকে অতি নিকটে। তার মানে মানুষের শাহরাগটাও দেহের ভিতরে, মানুষটাও দেহের ভিতরে। তাহলে আল্লাহ যদি শাহরাগ থেকেও অতি নিকটে হয়, তাহলে আল্লাহ অবশ্যই মানুষের ভিতরে। এরকম ভাবে সূরা হাদীদের 4 নম্বর আয়াতে বলছে, ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, আল্লাহ তোমার সাথে আছে, সবসময় তোমার সাথে আছে। তো আল্লাহ আমার সাথে আছে, এইটা যারা আয়াতে বিশ্বাস করছে, অথচ বলছে আল্লাহ আরশ আজিমে সীমাবদ্ধ। আল্লাহ যদি আরশ আজিমে সীমাবদ্ধ থাকতো, তাহলে আমার সাথে আছে কথা প্রমাণ করতে হলে আমাকে তো ওই আরশ মোল্লায় যাওয়া লাগে। ঠিক মনি ভালো কিছু। তাহলে এখন আমি যখন আরশ মোল্লায় যাইনি, আর আল্লাহ আমার সাথে আছে, এটা প্রমাণ করতে হলে আল্লাহ অবশ্যই এই মানুষের ভিতরে এসেই বলতে আমি তোমার সাথে আছি। তো মানুষের সাথে আছে, যেমন তুমি এই যে কয় ইঞ্চি নিকটে, কিন্তু আল্লাহ পাক আমার সাথে আছে কত নিকটে থেকে সাথে অবস্থানটা, এটা তোমার জানতে হবে নাকি? এখানে সূরা আনফালের 24 নম্বর আয়াতে বলছে, মানুষ এবং তার অন্তরের কাছাকাছি আল্লাহ পাকের অবস্থান। হুলু হুলু মানে কাছাকাছি।
তো আল্লাহ পাক মানুষের ভিতরে অবস্থান করাটাকে নিজে ভালোবাসা, নিজে পছন্দ করছে। আমি যদি আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে আরশ আজিমে আল্লাহ আছে, ওটাও আমার পছন্দ, ওটাও আমার ভালো লাগার বিষয়। আল্লাহ পাক যখন মানব স্রোতের ভিতরে অবস্থান করছে, তাহলে আমাকে যদি আল্লাহ ভালো লাগতে চায়, আল্লাহ ভালোবাসতে চায়, আল্লাহকে যদি আমার সেজদা করতে হয়, তাহলে আমার মানব স্রোতের ভিতরে আল্লাহ পাক পছন্দ করেছে থাকার বিষয়। আমি মানব স্রোতে আল্লাহকে ভালোবেসে, আল্লাহর মানব স্রোতে আল্লাহ এটা পছন্দ করি, সেখানে আমাকে আল্লাহ বিশ্বাস করে সেজদা দিতে হবে। জি জি। এখন যদি কেউ বলে যে মানুষের ভিতরে তো শয়তানও আছে, তো শয়তান যুক্ত মানুষকে বলা হচ্ছে নাস, আর শয়তান থেকে বিমুক্ত মানুষকে বলা হচ্ছে ইনসান। আর শয়তান ইনসান থেকে যখন খেলাফত প্রাপ্ত হচ্ছে, সে বাশার হচ্ছে। তো বাশার মানুষটাকে তোমাকে এখানে যেখানে বাশার, যেমন সূরা কাফের 110 নম্বর আয়াতে বলছে কোল বলো, হ্যাঁ আনা বাশার মুসলিম, আমি তোমাদের মতন মানুষ, এখানে বাশার শব্দ আসছে। তাহলে বাশার মানুষটার কাছে যাই আমার আল্লাহ পছন্দ করতে আসছে। বাশার মানুষ মানে উত্তম মানুষ। নাস মানুষ শয়তান যুক্ত, ওই নাস মানুষ যখন গুরুর কাছে সেজদা করছে, তখন তার সাথে শয়তান বিমুক্ত হয়ে সে পবিত্র হয়ে যাচ্ছে, সে ইনসানে উন্নীত হচ্ছে। ইনসান যখন তার গুরু খাদেমি করে খেলাফত প্রাপ্ত হচ্ছে, তখন সে বাশার হচ্ছে। আর এই বাশার মানুষটা হচ্ছে আমার গুরু, যার যার গুরু তার রসুল। এই রসুলের ভিতরে আল্লাহ পাক থাকতে পছন্দ করে। সূরা আল ফাতিহা 10 নম্বর আয়াত। সেই আল্লাহ পাকের পছন্দের জায়গাটা মানুষ তৈরি করে আল্লাহ ওখানে অবস্থান করে যখন বলি ওয়াজুদুল আদামা, আদমের নিমিত্তে সেজদা করো, এই ধারাবাহিকতায় যারা মানবের ভিতরে আল্লাহকে পছন্দ করছে, মানুষ রূপে আল্লাহ অবস্থান করতে আল্লাহর পছন্দ, আমিও যদি মানব স্রোতের ভিতরে আল্লাহকে ভালোবাসতে অপছন্দ করি, তাহলে আমি কাফের। যেমন ইবলিস মানব স্রোতে আল্লাহ বিশ্বাস করে নাই, পছন্দ করে নাই, সেজদা করে নাই, কাফের হয়ে গেছে। বর্তমান তাবলিকালা হাজী সাহেব, জামাত ইসলাম চরপোনা, ফুরফুরা, আটুসি, মানিকগঞ্জ যারা আছে, মানব স্রোতের ভিতরে আল্লাহ পাকের অবস্থান বিশ্বাস করে সেখানে সেজদা করাটা অপছন্দ করে তারা কাফের হয়ে যাচ্ছে। আমরা যারা গুরুবাদী ধারে আছি, যার যার গুরু তার রসুল, রসুল স্রোতে আল্লাহ বিশ্বাস করে ওখানে আল্লাহ পাকের পছন্দের জায়গায় আমি আল্লাহকে পছন্দ করি, মানব স্রোতে আল্লাহ পছন্দ করি, সেখানে সেজদা করি আমি মুমিনত্ব হয়েছি বা হব, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে এই তেঁতুলিয়ার ভারতের শিলিগুড়ি জলপাইগুড়ি বর্ডারের পাশে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে আল্লাহ পাকের পছন্দের মানব স্রোতে আমি আল্লাহকে পছন্দ করে আল্লাহকে মেনে নিয়ে সেজদা ভক্তি করা আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করি। জয় গুরু।